মুশরিক কিনা নিজে কিভাবে বুঝবেন? প্রশ্ন হলো আপনি নিজে মুশরিক কিনা অথবা প্রত্যেকটা ব্যক্তি নিজেই মুশরিক কিনা কিভাবে বুঝবো? যদি এই গুণগুলো থাকে আপনার মধ্যে তাহলে আপনি মুশরিক কিনা নিজেই বিবেচনা করতে পারবেন, চিন্তা করতে পারবেন। আমরা দেখব কোরআনে বর্ণিত মুশরিক কাদেরকে আল্লাহ বলা হয়েছে, কাদেরকে আল্লাহ বলছে যে মুশরিক। মুশরিক এখান থেকে আমরা কিভাবে চিনব? ধরেন আমরা যদি কোরআনে চলে যাই, দেখি আমরা এখানে দেখি যে 12 নম্বর সূরার 103 নম্বর আয়াত, সূরা ইউনুসের, সূরা ইউসুফ। এখানে আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে বলছে যে আর তুমি আকাঙ্ক্ষা করলেও অধিকাংশ মানুষ মুমিন হবার নয়। আমরা জানি যারা বিশ্বাস করে তাদেরকে মুমিন বলে। ওকে, তো এই যে এখানে আল্লাহ নবীকে বলতেছে যে আপনার ইচ্ছা থাকলেও যে আপনি সকল মানুষ বিশ্বাসী হোক, এটা আপনার ইচ্ছা আছে, কিন্তু অধিকাংশ মানুষ মুমিন হবার নয়। আল্লাহ বলতেছে যে আপনার ইচ্ছা আছে ঠিক আছে, কিন্তু তবুও অধিকাংশ মানুষ ঈমান আনিবার নয়। তার মানে আমরা যদি এখানে মাইনরিটি মেজরিটি দিয়ে ভাগ করি, নর্মাল যোগ বিয়োগের হিসাব হলো 100 জন মানুষের মধ্যে যদি আমরা বেশিরভাগ আর কম কম বেশি ভাগ করি তাহলে হবে 40%, 50%, অথবা 50-এর উপরে বেশিরভাগ, 50-এর নিচে কম। আর মাইনরিটি মেজরিটি দিয়ে এখানে যেহেতু আল্লাহ বলছে অধিকাংশই, তার মানে এখানে মাইনরিটি মেজরিটি হিসাব হবে। তার মানে প্রতি 100 জনের মধ্যে মাইনরিটি মেজরিটি যদি হিসাব করি তাহলে এর সংখ্যা দাঁড়ায় 70%। অর্থাৎ আল্লাহর কথা অনুযায়ী প্রথমেই 70% মানুষ শতকরা মুমিন আনিবারে, ঈমান আনিবারে নয়, এই লোকগুলা ঈমান আনবে না, অর্থাৎ বিশ্বাস করবে না। দ্বিতীয়ত তাহলে থাকে কত পার্সেন্ট? 30%। 100 জনের মধ্যে 30%। পরের আয়াতে বলছে 106 নম্বর আয়াতে, একই সূরার 106 নম্বর আয়াতে, তাদের অধিকাংশই আল্লাহর প্রতি বিশ্বাস করে তবে শিরিক করা অবস্থায়। সুবহানাল্লাহ, কত বড় কথা আল্লাহ এখানে বলছে দেখেন। মানে তাদের অধিকাংশই আল্লাহর প্রতি বিশ্বাস করে, তবে এখানে ব্র্যাকেট দিয়ে লেখছে ইবাদতে শিরিক করা অবস্থায়। যাই হোক, শিরিক করা অবস্থায় এটা ঠিক যে এদের অধিকাংশই ইবাদতে শিরিক করে। আচ্ছা, যারা বিশ্বাস করে না তাদের তো ইবাদত করার দরকারে নাই, তারা তো মুমিনে নয়, কিন্তু তাদের অধিকাংশ মানে তারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, মানে তারা ইমানদার, ইমান আছে, তবে শিরিক করা অবস্থায়। মানে হইলো যে বাকি প্রথম 70% বাদ পড়ে গেল, বাকি 30% যে রইল, এই 30%-এর মধ্যে থাকে এইখানেও তাদের অধিকাংশ, এইখানেও মাইনরিটি মেজরিটি যদি দিই তাহলে 50-50 দিলে হবে 15তে হবে না, এখানে যেহেতু মেজরিটি ধরতে হবে তাহলে অন্তত 20%, মানে 20%। তাইলে 20% যদি এখান থেকেও চলে যায় তাহলে থাকে আর কত পার্সেন্ট? 10%। অর্থাৎ প্রত্যেক 100 জনে 70% মানুষ ঈমান আনিবার নয়, অর্থাৎ অবিশ্বাসী। 100 জনের মধ্যে 20 জন, 100 জনের মধ্যে 30 জন বিশ্বাসী, এই 30 জনের মধ্যে 20 জন হইল মুশরিক। তারা বিশ্বাস করে 30 জনের মধ্যে 30 জন বিশ্বাস করে, 30 জনের মধ্যে 20 জন হইল মুশরিক, মানে শিরিক করে। এখন শিরিকটা কিভাবে করে দেখেন, আমি আগে একটা কথা প্রচলিত বলিনি, সেটা হইলো আমরা অনেকেই বলি যে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করতেন। এই কথাটা কত ভয়ঙ্কর আমরা এই কোরআনের আরো অন্য আয়াত থেকে দেখব। তার মানে কি, আল্লাহ যদি কোনো কিছু সৃষ্টি নবীকে না করতেন, এখানে বুঝায় নবীর গুরুত্ব বেশি, নবীর কদর বেশি, নবীরই এখানে ভূমিকা বেশি। এটা ক্লিয়ার। এখন আল্লাহ এই ব্যাপারে কি বলছে, মানে রসুল কি আমাদেরকে বিধান দিতে পারে কিনা, বিধানের অধিকার রাখেন কিনা, আর রসুলের উপরে কি করা হয়েছে, রসুলের উপরে যা করা হয়েছে তার উপর থেকে তার জন্য আমরা কিছু কোরআনের আয়াত পড়বো, কিছু কোরআনের আয়াত দেখব যেগুলা, আচ্ছা এই কিছু কোরআনের আয়াত দেখতেছি যেগুলা 10 নম্বর সূরার 109 নম্বর আয়াত, সূরা ইউনুস। এখানে আল্লাহ তাআলা কি বললেন, আর তোমার নিকট যে ওহী, মানে নবীকে অনুসরণ করে আল্লাহ বলতেছে যে নবীকে আল্লাহ বলতেছে আর তোমার নিকট যে ওহী পাঠানো হচ্ছে তুমি তার অনুসরণ করো এবং সবর করো যতক্ষণ না আল্লাহ ফয়সালা করেন, আর তিনি উত্তম ফয়সালাকারী। বলো, আমি রসুলদের মধ্যে নতুন নই, আর আমি জানি না আমারও তোমাদের ব্যাপারে কি করা হবে। স্পষ্ট কথা, নবী আমাদের ব্যাপারে বলছে যে আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে এটাই জানি না, তোমাদের ব্যাপারটা তো অনেক দূরের। আর আমার
ও তোমাদের ব্যাপারে কি ব্যবহার কি করা হবে, আমার প্রতি যা ওহী করা হয় আমি কেবল তারই অনুসরণ করি, আর আমি একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। রসুলের কাজ তিনি সুস্পষ্ট সতর্ক করেন, এটা মাত্র ক্লিয়ার করে দিচ্ছে। এখন কোরআনের আয়াত কোরআনের কথা যদি আপনি বিশ্বাস না করেন সেটা অন্য বিষয়, আমি এ ব্যাপারে কিছু বলতে পারবো না, সেটা আপনার ব্যাপার। তারপরের আয়াতে বলতেছে, বলো তোমাদেরকে আমি বলি না আমার কাছে আল্লাহর ধন ভাণ্ডার সমূহ আছে রয়েছে এবং আমি গায়েব জানি না, এবং তোমাদেরকে বলি না নিশ্চয় আমি ফেরেশতা, আমি কেবল তাই অনুসরণ করি যা আমার কাছে ওহী প্রেরণ করা হয়। বলো অন্ধ আর চক্ষুষ্মান কি সমান হতে পারে? অতএব তোমরা কি চিন্তা করবে না? দেখেন, আমরা অনেকেই মনে করি রসুলের কাছে অনেক কিছু আছে, রসুলের কাছে চাইলে পাওয়া যায়। তো এখানে তো আল্লাহ রসুল বলে দিছে, আমি বলি না যে আমার কাছে আল্লাহর দান ভান্ডার আছে, দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, রসুল দিতে পারে না। এগুলো হইল একত্ববাদের বিষয়। আমরা অনেকে মনে করি রসুল আমাদেরকে অনেক কিছু দিতে পারে, আর এটি তো আমার সোজা পথ। দেখেন এখানে আল্লাহ কি বলে, এটি তো আমার সোজা পথ, সুতরাং তোমরা তার অনুসরণ করো এবং অন্য অন্য পথ অনুসরণ করো না। তাহলে কেন করো না, এই কথা আল্লাহ বলতেছে, তাহলে তা তোমাদেরকে তার পথ থেকে মানে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। এগুলো তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। তাকওয়া মানে যাতে তোমরা সাবধান হও বা সতর্ক হও, সতর্কতা অবলম্বন করো। তাহলে আল্লাহর পথ একমাত্র কি? ওহী, কোরআন। এর বাইরে অন্য অন্য পথ তোমাদেরকে পথভ্রষ্ট করব, ভিন্ন পথে নিয়ে যাইব। অতএব তোমরা যদি চিন্তাশীল হও, এটা আল্লাহর নির্দেশ, তোমরা সতর্কতা অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। তারপরে 42-15, এই কারণে তুমি আহ্বান করো এবং দৃঢ় থাকো যেন তুমি আদিষ্ট হয়েছো, মানে রসুল এর ব্যাপারে চুক্তিবদ্ধ, আদিষ্ট হয়েছে যে আল্লাহর দিন প্রচার করা, কোরআন প্রচার করা। আর তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। মানুষ কত কথাই বলে, সব কথাই কি নবী অনুসরণ করলে হবে? না, বরং বলো আল্লাহ যে কিতাব নাজিল করেছেন, আল্লাহ কি কিতাব নাজিল করেছেন? কোরআন। আমি তাতে ঈমান এনেছি, রসুল তার প্রতি ঈমান এনেছে, এবং তোমাদের মধ্যে ন্যায় বিচার করতে আমি আদিষ্ট, মানে তোমাদের মধ্যে ন্যায় বিচার করতে আমি বাধ্য হয়েছি। আল্লাহ আমাদের রব এবং তোমাদেরও রব, আমাদের ধর্ম আমাদের এবং তোমাদের ধর্ম কর্ম তোমাদের, আমাদের কর্ম এবং তোমাদের কর্ম তোমাদের, ও তোমাদের মধ্যে কোনো বিষাদ নেই। আল্লাহ আমাদেরকে একত্র করবেন এবং প্রত্যাবর্তন তারই কাছে। এই সমস্ত বিষয়ে যদি কেউ ভিন্ন মত বিশ্বাস করতে পারে তারও প্রতি আক্রমণ করা যাবে না, কারণ এখানে ফয়সালা করব আল্লাহ, আল্লাহর কাছে সবারই প্রত্যাবর্তন করতে হবে। আর সে মন গড়া কথা বলে না, তা তো কেবল ওহী যা তার প্রতি ওহী রূপে প্রেরণ করা হয়েছে। তো এই সমস্ত আয়াত থেকে আমরা ক্লিয়ার বুঝলাম নবীজি কোরআনের আয়াত অনুসরণ করতেন, কোরআনই অনুসরণ করতেন। এইখানে আরেকটা একটু ধৈর্য ধরেন, আরেকটা আয়াত আমি বাইর করে দেখাই যে রসুলের কাজ কি ছিল। রসুলের কাজ ছিল আচ্ছা কোরআন প্রচার করা। এখানে আল্লাহ তাআলা বলছে 5 নম্বর সূরা 99 নম্বর আয়াত সূরা মায়দা, প্রচার ব্যতীত রসুলের কোনো দায়িত্ব নেই। এখানে সরাসরি আল্লাহ সকলকে বলে দিছে প্রচার ব্যতীত রসুলের কোনো দায়িত্ব নেই। আর তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন করো আল্লাহ তা জানেন। আমরা যে সমস্ত আলেমদের কথায় উঠে বসে লাগি, তাদেরকে অন্ধভাবে অনুসরণ করি, তাদের সম্পর্কে একটা দুইটা আয়াত আমি আপনাদেরকে দেখাই। তারপর কারা শিরিক, কেন শিরিক মানে শিরিকে লিপ্ত, সে ব্যাপারে আরো একটু বিস্তারিত কথা বলবো। আচ্ছা, এখানে প্রথমত এটা হইল সূরা তওবার 36 নম্বর আয়াত। এখানে আল্লাহ কি বলছে দেখেন, হে ঈমানদারগণ, নিশ্চয় পণ্ডিত ও সংসার বিরাগীদের অনেকেই মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, আর তারা আল্লাহর পথে বাধা দেয়, এবং যারা সোনা ও রূপা পুঞ্জীভূত করে রাখে আর তা আল্লাহর রাস্তায় খরচ করে না, তুমি তাদের বেদনাদায়ক আযাবের সুসংবাদ দাও। মানে ঈমানদারদেরকে বলছে যে পণ্ডিত ও সংসার বিরাগী, পণ্ডিত বলতে আমরা কি বুঝি? এখানে পণ্ডিতের অনুবাদ হুজুর দিলেও চলতো, আলেম দিলেও চলতো। হ্যাঁ, তো এই সংসার বিরাগী মানে যারা সবকিছু ছাড়িয়ে একবারে ধর্মে ঢুকি গেছে, এদের মধ্যে অনেকে মানুষের সম্পদ, অনেক মানে ওই যে যেটা বলছি 70%,
মানুষের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করে। অন্যায়ভাবে কিভাবে বক্ষণ করে? কোনো হুজুর কি আপনার মারিদারি বাড়িঘর দুয়ার নিয়ে গেছে? না, ঘুরাই ফেঁসাই। এই যে মিলাদের তারপরে এই তারাবির হাদিয়া বিভিন্ন ভাবে তারা নীতি তৈরি করি, রুলস তৈরি করি, আমল বানাই, এগুলোর মাধ্যমে তারা খায়। হ্যাঁ, আর একটা আয়াত দেখাই, যেটা হুজুর পণ্ডিত যখন রব মানুষ কিভাবে আল্লাহকে বাদ দিয়ে হুজুরকে রব রব মানে, এই সূরা তওবার একই সূরার 31 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছে তারা আল্লাহকে ছেড়ে তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদের রব হিসেবে গ্রহণ করেছে এবং মারিয়ম পুত্র মসিকেহ, অথচ তারা এক ইলাহের ইবাদত করার জন্য আদিষ্ট হয়েছে, তিনি ছাড়া কোনো হক ইলা নেই, তারা যে শরিক করে তিনি তা থেকে পবিত্র। এখানে মরিয়ম পুত্রকে মানুষ আল্লাহর পুত্র বলতে এইভাবে শরিক করত। আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বিধানদাতা অর্থাৎ কোরআনের বাইরে তিনি কোনো বিধান দিতে পারেন এই মর্মে মানুষ শিরিক করে। এখানে ইলাহের ইবাদত করে, মানে আমরা আল্লাহর কাছে ওয়াদা করছি যে, অথচ তারা এক ইলাহের ইবাদত করার জন্য আদিষ্ট হয়েছে। এই ইলা মানে কি? কোনো বিধানদাতা নাই, কোনো ইবাদত দাতা নাই, কোনো হুকুমদাতা নাই। তো এখানে আরো কিছু আয়াত দেখি। আল্লাহর বিধানে কি আল্লাহ কি কাউকে শরিক করে? বলো, তারা যে সময়টুকু অবস্থান করেছিল এটা গুহাবাসীদের ব্যাপারে বলেছিল, সে ব্যাপারে আল্লাহই অধিক জানেন। আসমান সমূহ ও জমিনে গায়েবী বিষয় তারই, এ ব্যাপারে তিনি উত্তম দ্রষ্টা ও উত্তম শ্রোতা। তিনি ছাড়া তাদের কোনো অভিভাবক নেই, তার সিদ্ধান্তে তিনি কাউকে শরিক করেন না। দেখেন, আল্লাহর হুকুমে আল্লাহ কাউকে শরিক করেন না বলতে এখানে তো এই কথা আল্লাহ বলতে পারতেন ইল্লা নবী ও ইল্লা রসুল, মানে নবী রসুলদের ব্যতীতে কাউকে শরিক করেন না। তাই টোটালি আল্লাহ বলে দিছে কাউকে শরিক করেন না, মানে কাউকেই করেন না, আর কেউ নাই। তারপরে এখানে 6 নম্বর সূরা 57 নম্বর আয়াতে বলছে, বলো নিশ্চয় আমি আমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণের উপর রয়েছি, আর তোমরা যা অস্বীকার করছ, তোমরা যা নিয়ে তাড়াহুড়া করছ তা আল্লাহর কাছে নেই, হুকুম কেবল আল্লাহর কাছেই, তিনি সত্য বর্ণনা করেন এবং তিনি সর্বোত্তম ফয়সালাকারী। তিনি এখানে কি বলছে? তিনি সত্য, তিনি কেবল হুকুম তারই কাছে, মানে আল্লাহর হুকুম দেওয়ার মালিক কেবল আল্লাহই, আর কেউ নাই। তাহলে নবী কিভাবে হুকুম দিতে পারে? নবী হুকুম দিতে পারে আল্লাহর হুকুমের বাইরে আইসা, এই ধরনের বিশ্বাস করাটাই শিরিক। এই ধরনের বিশ্বাস করাটাই শিরিক। আমরা আরো একটা আয়াত দেখি, এখানে আমরা জানি যে নবী আমাদের ব্যাপারে সুপারিশ করব। আর তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, আর কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, এবং কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না, আর তারা সাহায্যপ্রাপ্ত হবে না। সেদিন কোনো মানুষ অন্য মানুষের জন্য কোনো কিছুর ক্ষমতা রাখবে না, আর সেদিন সকল বিষয় হবে আল্লাহর কর্তৃত্বে। তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে সৎকর্ম আছে, এটা অন্য সূরা, এটা হলো এখানে ওই যে সূরা আসরের কথা বলা হয়েছে, এটা না। এখানে আমি ধৈর্যের বিষয়ে এটাকে একত্রিত করেছিলাম। আর এ দ্বারা তুমি তাদেরকে সতর্ক করো যারা ভয় করে যে তাদেরকে তাদের রবের দিকে সমবেত করা হবে, এমত অবস্থায় যে তিনি ছাড়া তাদের কোনো থাকবে না কোনো সাহায্যকারী আর না সুপারিশকারী, হয়তো তারা তাকওয়া অবলম্বন করবে, মানে তারা সতর্কতা অবলম্বন করবে, চিন্তা ভাবনা করা শুরু করবে। আর যার ব্যাপারে এখানে যে এই আয়াতটা আরো গুরুত্বপূর্ণ, যার ব্যাপারে আযাবের হুকুম সাব্যস্ত হয়ে গেছে, আল্লাহ বলতেছে যে যার ব্যাপারে আযাবের হুকুম আমি দিয়ে দিছি, মানে আমি যাকে যে শাস্তি দিয়ে দিছি বা পুরস্কার দিয়ে দিছি, তুমি কি তাকে উদ্ধার করতে পারবে যে আছে জাহান্নামে? তাহলে এই সমস্ত আয়াত কি আমাদের চোখে পড়ে না? আমরা কিভাবে বলি নবীজি আমাদেরকে সুপারিশ করে বাইর করব? সুপারিশ কার জন্য করা হবে সেটা স্পেসিফিক বিষয়, কিন্তু আমরা এভারেজ কিভাবে বলি নবীজি কিয়ামতের দিন আল্লাহর কাছে সেজদা দিব, এই সমস্ত বিষয়ে যদিও আল্লাহ কোরআনে কোনো প্রমাণ দলিল নাজিল করেননি, কোনো আয়াত নাজিল করেননি, কিন্তু আমরা বানাই বলতেছি। হুজুরদের সম্পর্কে আল্লাহ কোরআনে যে সমস্ত হুঁশিয়ারি আয়াত দিয়েছে, এগুলো দেখেও যদি আমাদের বুদ্ধি আকেল বুদ্ধি চোখ না খোলে, তো আমরা তো তারাই যারা চোখ আছে দেখি না, অন্তর আছে বুঝি না, কান আছে শুনি না। এখন আমরা এই সমস্ত আয়াত কিভাবে আমরা ওভারটেক করে যাই, এগুলাকে ভায়োলেট করি কিভাবে? আমরা বিভিন্ন হাদিস এই সেই মুকসিদুল মুমিনী 12 চাঁদের আমল বিভিন্ন জিনিসকে একত্রিত করি, কাউকে অন্ধবিশ্বাস করি, আল্লাহর দিন থেকে সরে আসতেছি। মুশরিক কাকে বলে? দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, কোনো হক ইলা নাই, কোনো অভিভাবক নাই।
তো আমরা যে শুধু নবীকে না আরো বিভিন্ন মানুষকে আমরা অভিভাবক রূপে গ্রহণ করি, যেমন আলেম পণ্ডিতরা মানুষের রব হিসাবে মানুষ গ্রহণ করে কিভাবে? ওই যে কোনো আলেম যা বলছে একজন মানুষ অন্ধভাবে তার কথা অনুসরণ করাই মানে তাকে রব হিসাবে গ্রহণ করা। এই শ্রেণীর যত লোক আছে, মানে নবী কিছু দিতে পারে, নবী আমার জন্য সুপারিশ করতে পারে, বিশ্বাস করা নবী আমাকে সাহায্য করতে পারে, কোনো ফির আউলিয়া কুতুব গাউস মামা খালু এরা আমার কোনো কাজে আসবে, আমাকে আমার বেলা আমার জন্য সুপারিশ করতে পারবে, আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে আল্লাহ ব্যতীত বা আল্লাহর কাছ থেকে, এই ধরনের বিশ্বাস যারা করে তারাই ওই 100%-এর মধ্যে 70 শ্রেণী বাদে বার 20 শ্রেণীর মধ্যে যারা 20% হলো মুশরিক, 20 জনের মধ্যে 30 জনের মধ্যে যে 20 জন মুশরিক এরাই হলো ওই মুশরিকদের অন্তর্ভুক্ত। তাহলে মনে রাখবেন প্রতি 100 জনের মধ্যে 10 জন হয়তো মুমিন থাকতে পারে, আর বাকি 90 জনের মধ্যে 70 জন অবিশ্বাসী, আর বিশ্বাসীদের মধ্যে 20 জন হলো মুশরিক। এই বিশ্বাসীদের মধ্যে আপনি পড়ে গেলেন না তো? ভাই আমার অনুরোধ রইল, নিজেকে যাচাই বাছাই করি আমল করুন, কোরআন পড়ুন, এর বাইরে কিছু নাই। কোরআন সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞেস করবো কিয়ামতের দিন। এর একটা প্রমাণ আমি দিই, আল্লাহর রসুলের যে কথাগুলো এতক্ষণ আমরা বলছিলাম, এই রসুল আমাদের সম্পর্কে কিয়ামতের দিন কোরআনের ব্যাপারে কি বলবো আল্লাহর কাছে? দেখেন, সুপারিশ করবে না অভিযোগ করবে? দেখেন এখানে আল্লাহ বলছে কি, অকলা রসুলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযা হাযাল কুরআনা মাহজুরা। চমৎকার একটি আয়াত, এটা 25-এর 30 সূরা ফুরকান। ফুরকান মানে হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। এই ফুরকানের 30 নম্বরে আয়াতে আল্লাহ কি বললো দেখেন, আর রসুল বলবে, হে আমার রব, নিশ্চয় আমার কম এই কোরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে। সুবহানাল্লাহ। এই সমস্ত আয়াত কোরআনে থাকতেও আমাদের চোখে পড়ে না। আমরা কোরআনের সাথে অন্য কিছু তুলনা করতে করতে, আচ্ছা আপনার প্রশ্ন আসতে পারে, ভাই ঠিক আছে, আপনারা যদি নতুন কেউ শুনে থাকেন প্রশ্ন আসতে পারে, কোরআনে তো এত কিছু নাই, সবকিছু নাই। কে বলছে কোরআনে সবকিছু নাই? আল্লাহ কোরআনে সবকিছু নাজিল করছে। আমরা যা বুঝতেছি না এই কারণে যে আমরা কোরআন পড়তেছি না। কইবেন নামাজ পড়বেন কেমনে, নামাজের পুরা কথা তো নাই। আসলে নামাজের ব্যাপারে কোরআনে কি বলছে এটাও যদি আপনি পড়েন তাহলে বুঝতে পারবেন যে কোন পানি খাইবেন আর কোন পানি আপনি কৃষি কাজে ব্যবহার করবেন। বিশ্বাস করেন, কোরআন পড়লে আপনি বুঝতে পারবেন। যে নামাজের কথা বলছে সেই নামাজ আর কোরআনে সালাতের কথা বলছে এটা এক না। আমরা এই মুশরিকদের সম্পর্কে দেখেন কিছু, এটা তো আমাদের হুজুররাই অনুবাদ করছে, তো এখান থেকে কিছু কথা আমি আপনাদেরকে বলি, শেষ করি। মুশরিকরা কোরআন পাঠের সময় হইহাল্লা করতো যাতে কোরআন না শোনা যায়। এটাও এক ধরনের কোরআন পরিত্যাগ করার নামান্তর। কোরআনের প্রতি ঈমান না আনা এবং সেই মত আমল না করাও কোরআন বর্জন করার নামান্তর। কোরআন নিয়ে চিন্তা গবেষণা না করা, তার আদেশাবলী পালন না করা, ও তার নিষেধাবলী হতে বিরত না থাকাও এক প্রকার কোরআন ছেড়ে দেওয়া নামান্তর। অনুরূপ তার উপর অন্য কোনো কিতাবকে অগ্রাধিকার দেওয়াও তা পরিত্যাজ্য বলে গণ্য করার মধ্যে গণ্য। উক্ত সকল লোকদের বিরুদ্ধে কিয়ামতের দিবসে রাসূলুল্লাহ বিচার প্রার্থনা করবেন আল্লাহর কাছে। যারা আমার আল্লাহর আপনার এই কোরআন বাদ দিয়া তারা এই কোরআনের হিসেব করতো, তারা বুখারী ধরছে, তারা ফাজাইল আমল ধরছে, তারা মুকসিদুল মুমিনিন ধরছে, তারা 20 লাখ নেকির আমল ধরছে, বিভিন্ন মানুষের বানানো কিতাবগুলো তারা অনুসরণ করছে, আপনার এই কিতাবকে পরিত্যাগ করে। এটা আলেমদের লেখা ভাই, এটা আমার না। আপনারা এটা ক্রস চেক করে নেবেন সূরা ফুরকানের 30 নম্বর আয়াত। তো আমি আপনাদের বুঝার স্বার্থে বলতেছি ভাই, এত ক্লিয়ার প্রমাণ থাকা সত্ত্বেও আমাদের সাবধান হওয়া উচিত। ঠিক আছে, আমাদের সাবধান হওয়া উচিত। তো এখন আপনি মুশরিক কিনা আপনি এখন বুঝতে পারবেন যে আসলে আপনার কি করা উচিত। যদি মুশরিকদের অন্তর্ভুক্ত হইতে না চান তাহলে ভাই অনুরোধ রইল, কোরআন পড়েন, কোরআন বুঝেন। এবং আমার একটা কথা হলো আপনাদের কাছে প্রশ্ন, যদি আপনাদের কোনো কিছু বুঝতে কষ্ট হয় অবশ্যই কমেন্ট করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। আর এটা হইলো আমার মত, আপনাদের যদি ভিন্ন কোনো মত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব। আমার উদ্দেশ্য হইলো আপনাদের কাছ থেকে জ্ঞান নেওয়া, আমি যা জানি তা আপনাদের কাছে শেয়ার করা। আলোচনার মাধ্যমেই কিন্তু জ্ঞান বৃদ্ধি পায়, আমরা যাতে চূড়ান্ত এক জায়গায় আসতে পারি। কোরআন দিয়ে দিন প্রচার করি, কোরআন দিয়ে জীবন গড়ি, পৃথিবীর সকল মানুষকেই কোরআন দিয়ে একত্রিত করা সম্ভব, এছাড়া অন্য কোনো কিতাব দিয়ে সম্ভব নয়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, যদিও গুরুত্ব সহকারে লম্বা হয়েছে এই কারণে যে তার গুরুত্ব আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।